সব সুপারস্টাররাই ঘরে গিয়ে বাড়িতে বউ থাকে, মা বাবলু থাকে, হয়ে যায়। সবাই বাবলু হতে বাধ্য। ড্রিম কামস ট্রু ছিল, মানে আমি দেবদার ভীষণ বড় ফ্যান, আমি খুবই ভালোবাসতাম দেবদাকে। তো দেবদা ভীষণ ভালো লেগেছে, অসাধারণ, মানে ওনার স্টার বললো দেখে হ্যাঁ আমি দেবদার ভীষণ বড় ফ্যান। আর ওই প্রোমোতে যখন দেবদা এসেছিল, মানে পাগল পাগল লাগছিল। হিরোর কিন্তু এখন হুডি পরে রয়েছে, খুব ঠান্ডা নাকি? শীত করছে। হিরো হতে গেলে নাকি এসব করতে হয় শুনেছি। স্কুল ছিল, আমি মারপিট ভালোই করতাম, খেলে মানুষের জামা ফামা ছিঁড়ে দেওয়া, এইসব আমার মোটামুটি। ভয় পাচ্ছ কি তুমি? রং প্রফেশনে চলে এসেছি, ম্যারি কমের প্রফেশনটাই ঠিক ছিল, বক্সিং। আমি কিন্তু রয়েছে এই মুহূর্তে তুই আমার হিরো সেটা ইতিমধ্যে কিন্তু দর্শক মহলে সাড়া ফেলেছে এই নতুন ধারাবাহিক। দর্শক থেকে প্রথম বলো কিরকম রিভিউ পাচ্ছ দুজনে, একসঙ্গে প্রথম কাজ? মোটামুটি আপাতত এখন ভালোই পাচ্ছি, মানে প্রোমোর দিন থেকে শুরু করে এখন অবধি ভালোই মোটামুটি রিভিউ ভালো। হ্যাঁ, ভালোই পজিটিভ রিভিউ পাচ্ছি। আর আস্তে আস্তে গল্প যত এগোচ্ছে দর্শকের ভালো লাগছে। আমি যে কজনের কাছ থেকে শুনেছি আমার ভালোই লাগছে। আর আমরা রিসেন্ট মেদিনীপুরও গিয়েছিলাম তুই আমার হিরোর খুব ভালো প্রমোশনের জন্য, সেখানেও খুব ভালো রেসপন্স পেয়েছি। আচ্ছা, প্রচন্ড গরম পড়েছে কিন্তু হিরোর কিন্তু এখন হুডি পরে রয়েছে, খুব ঠান্ডা নাকি? শীত করছে। হিরো হতে গেলে নাকি এসব করতে হয় শুনেছি, তার জন্যই চেষ্টা করছি কোয়ার্টস পরে। আর আমার এটাই লুক যে সবসময় গরম হোক ঠান্ডা হোক এটাই পরে থাকতে হয়। আচ্ছা, মোহনার মধ্যে কিন্তু একটা মারপিটের যোগ রয়েছে, কিন্তু আগের যে দুটো ধারাবাহিক ছিল সেখানে একটু মারপিটের একটা বিষয় ছিল, এটাতেও রয়েছে। সেটা কি কখনো একটু মারপিট হয়েছে তোমাদের মধ্যে? না না, আমরা সবাই ওর থেকে অনেক বড় বয়সে, ও গায়ে হাত তুলবে না। গায়ে হাত না, মানে ওই আর কি হয় না, মারামারি না, সেরকম কিছু হয়নি। এমনি ও তো এখনো অনেক বাচ্চা, ওর মধ্যে সেই বাচ্চাপনাটা রয়েছে, সেটার জন্য একটুখানি ওই মজা ঠাট্টা তো চলতেই থাকে। বাচ্চা এখন আর নেই, আগের থেকে অনেকটা ম্যাচিওর। কেউ মানতে চায় না, কেউ মানে না। আমার থেকে তো অনেকটাই ছোট। কেউ মানে না আমাকে, এখনো সবাই বলে, এই যে ওখানে বসে আছে একজন, সেই বলে যে আগে 18 হ তারপর কথা বলবো। না 18 না, আমি 19-এ পা দেবো। 18 হচ্ছে ও 19-এ, ও মানতে চায় না, ও যে আগে 21-এর পর কথা বলবি আমার সাথে। আচ্ছা, তোমার এই যে মারপিটের ধারাবাহিকতাটা আছে কিন্তু এটাকে কি এনজয় করছো? হ্যাঁ, আমাকে তো ভীষণ আমি ছোটবেলা থেকে একটু ডান পিটেই গোছের, স্কুল থেকেই আর কি মোটামুটি। তারপর হ্যাঁ ভালোই লাগছে এখন। স্কুলে মারপিট করতে? হ্যাঁ, আমি ভীষণ মারতাম। আমার যখন কোয়েট স্কুল ছিল আমি মারপিট ভালোই করতাম। আর গার্লস স্কুলে তারপর যখন এলাম, তারপর কাবাডি ফাবাডি খেলে মানুষের জামা ফামা ছিঁড়ে দেওয়া, এইসব আমার মোটামুটি বরাবরে। ভয় পাচ্ছ কি তুমি? রং প্রফেশনে চলে এসেছি, ম্যারি কমের প্রফেশনটাই ঠিক ছিল, বক্সিং। আমি কিন্তু 2 বছর ব্যাডমিন্টন শিখেছি, আমি ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম। আচ্ছা, তোমার এই যে নিমফুল থেকে একদম শিফট টু এরকম একটা সুপারস্টার ক্যারেক্টার, এই যে শিফটটা করতে বেশি সময় তো পাওনি? হ্যাঁ, একদিনও পাইনি। ওটা কি ওই যে সৌভিক আমাদের রাইটার, সিজিত দা, ওরা আমাকে অনেকদিন আগেই বলে রেখেছিল যে এরকম একটা চরিত্র। তা আমি ওই মেন্টালি একটা নিউট্রাল জোনে ছিলাম যে আমাকে এটা শেষ হলেই আমাকে সঙ্গে সঙ্গে এটাতে জাম্প করতে হবে। আর ভেতরে ভেতরে সেই প্রিপারেশনটা নিয়েছি, কিন্তু লুক ওয়াইজ যে আলাদা করে কিছু করতে পারবো সেই টাইমটাই পাইনি। আর তাছাড়া যা সংলাপ দেওয়া হচ্ছে, যেভাবে আমাকে ক্যারেক্টারটা বোঝানো হয়েছে, সেই হিসেবে আমি বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার স্টাইল, ওটা যতটা আলাদা করা যায় সেটা চেষ্টা করছি ডে বাই ডে। শ্মশান থেকে ফুল নিয়ে চলে এলে, সাংঘাতিক কথা। আরশির উৎপটাং বুদ্ধি আছে, মানে ও যেখান থেকে পারে, ও শুটিং এ যাতে হ্যাম্পার না হয় সেজন্য বুদ্ধি বার করছে, কোনো তো দোষ করেনি। শ্মশানের মালক আর যাই মালক, সেটা আমার যুক্তি। সেটা এখন মধুবনী সাকর পছন্দ হচ্ছে না, কারণ তারা সুপারস্টার, তারা শ্মশানের মালা কেন পড়বে? সুপারস্টার বললো দেখে ফ্যান কিন্তু ভীষণ। হ্যাঁ, আমি দেবদার ভীষণ বড় ফ্যান। আর ওই প্রোমোতে যখন দেবদা এসেছিল, মানে পাগল পাগল লাগছিল না, মানে বলো
কোনটা কি ওই ব্যাপারে? তো যে দেবকে যখন দেখলে পাগল মনে মানে আমার জন্য তো ড্রিম কামস ট্রু ছিল। মানে আমি দেবদার ভীষণ বড় ফ্যান, আমি খুবই ভালোবাসতাম দেবদাকে। তো মোটমাট একটা আমার ছোট্ট একটা গল্প আছে, এখন বলছি না, অত সময় নেই। কিন্তু দেব, একটু ছোট করে বলো না প্লিজ। আমি ছোটবেলাতে পরে যখন পরে বলে হ্যাঁ, দিস। বলো না, বলছে তো, বলো, বলছে আটকে এত ও বলা হয়েছে। আর বলো আর ছোটবেলা আমার বলতে পারি ওই তো আরে বলে দেবে। কি ছবি কত টাইম আছে? হ্যাঁ, বলবে বলো। এই তো, আমি যখনই শুরু করবো তখন কেটে দেবে। তুমি আর থেমোই না, বলো বলো। আমি বলবো না, আরে, হয়েছে আমার তো। একার যখন নিয়ে নেবে তখন নিয়ে নেবে ও। আচ্ছা, না, না, দেবদাকে- বল। হ্যাঁ, দেবদাকে দেখে কি মনে বল, হচ্ছিল আর বল। কি হয়েছিল গল্পটা বলো। আমি ছোট করে জিস্ট বলছি। আমি ছোট ছিলাম তখন, খুবই ছোট, বহরমপুরে গেছিলাম, সেখানে দেবদা এসেছিল। তো আমি জেদ ধরেছিলাম আমাকে দেবদার সাথে দেখা করাতে নিয়ে যেতে হবে আমার বাবার কাছে, অনেকবার করে। তো কাঁদছিলাম, তখন বাবা বলেছিল যে একটাই কথা বলেছিল যে তুমি এমন একদিন হবে যে দেবদার সাথে দেখা করার জন্য তোমার পারমিশন লাগবে না। আর তখন যখন দেবদা আমার সামনে এসছে, আমার সেটাই মনে পড়েছিল। এবং আমি তো তখন ম্যানিফেস্টেশনের বয়স ছিল না, কিন্তু আমার বাবা ম্যানিফেস্ট করেছিল, তো সেটাই ট্রু হয়েছিল। তোমার কাজটা অভিজ্ঞতা ভীষণ ভালো, এত মিষ্টি অসাধারণ। করে বললো, হ্যাঁ, আমি কিচ্ছু বলিনি তো, আমি কিছু বলেছি? তোমাকে দেখে আমার শুধু কাশ্মীরের কথা মনে পড়ছে। হ্যাঁ, হবেই তো। বলছি হ্যাঁ, কি বলবো, দেবদা ভীষণ ভালো লেগেছে, অসাধারণ। মানে ওনার এরকম করো। সিরিয়াসলি, অন সিরিয়াস নোট বলছি যে ওনার সাথে আমরা ভাবিনি প্রথমত যে এরকম একটা শ্যুট আমাদের করানো হবে প্রমোশনের জন্য। যখন দেখলাম যে এরকম একটা ওরা ভেবে রেখেছে, দেবদার সঙ্গে কাজ করলাম, কথাবার্তা বললাম, খুব ভালো টাইম স্পেন্ড করলাম। আর সব থেকে ভালো, মানে থ্যাঙ্কফুলি আমাদের প্রমোটার খুব ভালো রেসপন্স। ঘরে গিয়ে নিজেকে সুপারস্টার সে ফিলটা আসে। না না, সুপারস্টার না। ঘরে গিয়ে সবাই, সব সুপারস্টাররাই ঘরে গিয়ে, বাড়িতে বউ থাকে, মা বাবলু থাকে, হয়ে যায়। সবাই বাবলু হতে বাধ্য। একদম ধারাবাহিকে কি চলছে একটু বলো। ধারাবাহিকে যেটা চলছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আগামী দিনে যা নতুন চমক আছে সেটাও দেখতে পাবেন। শুধু এইটুকু বলতে পারি, আরশি আর সাক্ষর মধ্যে যে ভুল বোঝাবুঝিটা চলছে সেটা হয়তো কোনোভাবে খুব তাড়াতাড়ি মিটে যাবে। কিন্তু আপনারা থাকবেন তুই আমার হিরোর সাথে। আর দেখতে ভুলবেন না তুই আমার হিরো। সন্ধ্যে 6টায় শুধুমাত্র জি বাংলায়।